বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এসএসসি মানবিক বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মাধ্যমিক বিজ্ঞান। মাধ্যমিক বিজ্ঞান নিয়ে অনেক ছাত্রছাত্রীরা সাফার করে, তারা প্রায় বলে থাকে বিজ্ঞান সাবজেক্টটা অনেক কঠিন নাকি। তো আমি আপনাদেরকে এমন একটি ট্রিক্স উপস্থাপন করব, যে ট্রিক্সের মাধ্যমে আপনি 3টা থেকে 4টা প্রশ্ন যদি আপনি পড়েন তাহলে টোটাল অধ্যায়ের প্রশ্ন কভার হয়ে যাবে। কিন্তু আপনি যদি গাইড বই বের করেন তাহলে দেখবেন 20টা 30টা সৃজনশীল প্রশ্ন দিয়েছে, আর আপনারা গাইড বই বের করে আপনারা একটা অধ্যায় পড়েই আপনারা পাগল হয়ে যান, এই কী রে বাবা, আসলে বড় সমস্যা। তো আমার ট্রিক্সটা হচ্ছে আপনি গাইড বই বের করবেন না। আমার পরামর্শ থাকবে, আমি যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলা আপনি মেইন বই থেকে নোট করবেন। যে অংশটা মেইন বইয়ের মধ্যে আছে যেভাবে আছে সেইভাবে আপনি একটা নোট খাতার মধ্যে নোট করবেন। নোট করে আপনি এটাকে বারবার পড়বেন, 10 থেকে 15 বার পড়বেন। পড়ার পরে দেখবেন আপনার এটা অনেকটা ইজি হয়ে গেছে, আপনি নিজে না দেখে লিখতে পারতেছেন। তো আয়ত্ত হওয়ার পরে আপনি বিগত বোর্ড প্রশ্নগুলা আপনার সামনে নিয়ে আসবেন। গাইডের মধ্যে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আপনি সামনে নিয়ে আসবেন, কিন্তু বারবার বলতেছে আপনি গাইডের উত্তরের দিকে তাকাবেন না। না তাকিয়ে প্রশ্নটা পড়ে দেখবেন আপনার ভিতরে সেই প্রশ্নের উত্তরটা আছে কি না। যদি থাকে তাহলে যতটুকু আছে আপনি এতটুকু লিখবেন। আপনি ফলো করেছেন গাইড নয়, মেন বই। এতে কি হবে, টিচাররাও খুব খুশি হবে মেন বই থেকে প্রশ্ন উত্তর দিয়েছেন, আর অন্যান্য ছাত্রছাত্রীর প্রশ্ন উত্তরের সাথে আপনার কোনো মিল পাবে না, যে কারণে আপনি আলাদা একটা নাম্বার পাবেন। এজন্য আমি বলবো যে প্রথম দায়িত্ব হচ্ছে আপনি গাইড বই ফলো করবেন না, মেন বইটাকে সামনে রেখে মেন বই থেকে আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো নোট করবেন। নোট করে বারবার পড়বেন, দেখবেন আপনার কাছে এবার ইজি হয়ে গেছে। তো মূলত এখানে আজকের লাস্ট অধ্যায়টা হচ্ছে 14 নম্বর অধ্যায়, জীবন বাঁচাতে বিজ্ঞান। এই জীবন বাঁচাতে বিজ্ঞান এই অধ্যায়ের মধ্যে আমি গবেষণা করে পেয়েছি মোট 4টা প্রশ্ন বিগত বোর্ডে বারবার চলে এসেছে, যেটা আপনাদের গাইডের মধ্যে 40টা প্রশ্নের সমান। তো এই 4টা প্রশ্ন আপনি নোট করার পরে আপনি 40টা প্রশ্নের উত্তরে এই 4টা প্রশ্নের মধ্যে দিতে পারেন। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আপনার সামনে প্রশ্নগুলো কী দিয়েছি একটু বলে নেই। প্রথম প্রশ্নটি হচ্ছে এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, এমআরআই। এগুলো কিন্তু ওই যে ডাক্তারের মধ্যে গেলে, ডাক্তারের কাছে গেলে আমাদেরকে টেস্ট দেয়, এক্স রে করান, আলট্রাসোনোগ্রাফি করান, এমআরআই করান। তো এগুলো কীভাবে কাজ করে সেই কার্যপ্রণালীটা ব্যাখ্যা করার কথা বলতে পারে। এই ছিল প্রথম প্রশ্ন। তো আপনার মেন বইয়ের মধ্যে এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, এমআরআই কার্যপ্রণালী আলাদা করে সুন্দর করে দেওয়া আছে, এগুলো দেখে দেখে আপনি নোট করে নেবেন। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রয়োজনীয়তা বা গুরুত্ব লিখো। অর্থাৎ আপনাকে বলতে পারে এন্ডোস্কোপির প্রয়োজনীয়তা কী বা এন্ডোস্কোপির গুরুত্ব কী, অথবা আরেকটা আছে এক্স রের গুরুত্ব কী বা এক্স রের প্রয়োজনীয়তা কী ব্যাখ্যা করো। তো এই ছিল 2 নম্বর প্রশ্ন। এখানে মাত্র 2টা টপিক আছে, এন্ডোস্কোপির গুরুত্ব আর এক্স রের গুরুত্ব। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে রেডিওথেরাপি ও কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া ব্যাখ্যা করো। আপনারা জানেন এইগুলা এই ক্যান্সার রোগীদেরকে দেওয়া হয়, মাথার চুল পড়ে যায়। তো আপনাদের মেন বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে এইগুলার পার্শ্ব প্রতিক্রিয়া দেওয়া হয়েছে, এগুলো দেখে দেখে আপনি নোট করবেন। আলাদা হেডলাইন দিবেন রেডিওথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া, কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া, তখন আপনার উত্তরটা লিখতে খুব সহজ হবে। লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্ন হচ্ছে সিটি স্ক্যান এবং ইসিজির চিকিৎসা পদ্ধতি ভিন্নতা হওয়ার কারণ কী। সিটি স্ক্যান মাথার মধ্যে একটা হয়, যদি কোনো এফেক্ট পড়ে মাথার মধ্যে, এটা সিটি স্ক্যান করতে হয়। আর ইসিজিটা মূলত হার্টের একটা পরীক্ষা। তো এইটা চিকিৎসা পদ্ধতির ভিন্ন হওয়ার কারণ কী ব্যাখ্যা করার জন্য বলা হতে পারে। মেন বই দেখে দেখে দয়া করে নোটগুলো করে নেবেন। তো আজ এই অধ্যায়ের মাধ্যমে আমরা মাধ্যমিক বিজ্ঞান বইটা আমরা সমাপ্ত করে নিলাম। এরপরে কোন সাবজেক্টটা নেওয়া যায় কমেন্টে জানাবেন ইনশাল্লাহ। আর্টসের সাবজেক্টগুলো আমি দিব খুব তড়িৎ, এরপরে আমি সায়েন্সের সাবজেক্টগুলো দিব, এরপরে সময় পেলে আমি কমার্সের সাবজেক্টগুলো দিব। তো আজকে আর কথা বাড়াচ্ছেন না, এখানেই বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন এই প্রত্যাশা রেখে সকলের কাছ থেকে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।